পারবে না, কোনো প্রভাব দিতে পারবে না। তার সাথে সাথে কোনো ছাপ্পা হবে না, কোনো বুথ জ্যামিং হবে না, কোনো সোর্স জ্যামিং হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের জন্য একাধিক কঠোর গাইডলাইন জারি করা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনোভাবেই বুথ দখল বা ছাপ্পা ভোটের মতো অনিয়ম বরদাস্ত করা হবে না। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই নির্দেশিকা থানার স্তরে পৌঁছে দিতে রবিবার দুপুরে জেলার বিভিন্ন থানায় পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তিনি কুমারগঞ্জ ও বালুরঘাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিস্তারিতভাবে গাইডলাইন তুলে ধরেন। পরবর্তীতে বালুরঘাট থানায় এক সাংবাদিক বৈঠকে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ও নির্দেশিকা নিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তো আজকে আমি এখানে থানাতে আমাদের কামিং ইলেকশনস আছে ওর ব্রিফিং জন্য এসেছি। তো এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 6টা গাইডলাইন্স হিসাবে ইলেকশন করাতে চাইছে। ওদের 6টা অবজেক্টিভস রয়েছে। সেটা আছে, এবার একদম ভায়োলেন্স ফ্রি ইলেকশন হবে। কেউ কাউকে ইনডিউসমেন্ট ইয়া ইন্টিমিডেট মানে ভয় দেখাতে পারবে না, কোনো প্রভাব দিতে পারবে না। তার সাথে সাথে কোনো ছাপ্পা হবে না, কোনো বুথ জ্যামিং হবে না, কোনো সোর্স জ্যামিং হবে না। এই সব গাইডলাইন্স মানে অবজেক্টিভস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় রয়েছে। ওই হিসাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আর আমরা আশা করছি এইভাবেই আমরা ইলেকশন এবার করাবো। ওর জন্য সবাই আমার ইলেকশন মেশিনারি রেডি আছে। আপনি যে নির্দেশিকাগুলোর কথা বললেন, যে এবারে সেই নির্দেশিকাগুলো 100% করার জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে? আমাদের কাছে সিএপিএফ রয়েছে, তারপরে যেভাবে ইলেকশন কমিশনের গাইডলাইন্স আছে ওটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। যে ইলেকশন কমিশনে মানে ধরো ইনস্ট্রাকশনস আছে, ওটা ডাউন দ্য লাইন আমরা কমিউনিকেট করছি। আধাসামরিক বাহিনী আমাদের ওটা সমস্ত বুথ যে এরিয়া আছে সমস্ত বুথগুলো কভার হয়ে গেছে অলরেডি। সেটা কন্টিনিউসলি চলছে, কনফিডেন্স বিল্ডিং মেজার্স চলছে। ঠিক আছে, আরো কি আসবে? আসবে, ওটা এখন আমরা পাইনি, কবে আসবে ওদের টাইমলাইন হিসাবে আমরা রুট মার্চ বা অবজারভার কি এসছে? হ্যাঁ, আমাদের কাছে এখানে জেলাতে সব মিলে 10টা অবজারভার আছে। 6টা জেনারেল অবজারভার, 2টো পুলিশ অবজারভার, 2টো এক্সপেন্ডিচার অবজারভার। ওদের কনস্টিটুয়েন্সি ওয়াইজ এরিয়া ভাগ করা আছে, ওরা নিজে হিসাবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।